হ্যাপি বার্থডে টু ইউ। যাদের ছাড়া এই বার্থডে। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা প্রথম যে ক্লিপসটা দেখলেন এটা আমার জন্মদিন ছিল 12ই জানুয়ারি। তো সেই ক্লিপসটা রাত্রিবেলা একদম আমি সকালবেলা থেকেই গেছিলাম আমার মায়ের কাছে। তো মা এখন খুব একটা বাড়ি থেকে বেরোতেও পারে না, আর আমার বাড়িতেও আসতে পারেন না। তো ওই কারণেই আমাকে বলল চলে আয়। তো সারাদিনে ওখানেই কাটিয়েছিলাম। একদম রাত্রি তখন 10টায় ঢুকেছি, আমার মেয়েরা সারপ্রাইজ গিফট দিয়েছিল। তো এই কেকটা কাটারই কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা হচ্ছে 20 তারিখের ভিডিও। তো সকালবেলাটা এরকম রোদটা ভালোই উঠেছে, কিন্তু রোদটা আগের থেকে একটু তেজ হয়েছে, ঠান্ডাটা এখনও কিন্তু আছে। আর সকালে উঠে আমি গাছগুলোকে যেমন রোদে দিয়ে দিই সেরকম রোদে দিয়ে দিয়েছি। পুরো ঘরটাকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখানে সব ডাস্টিং আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে এই তাকগুলো, আমার সাইডের যে তাকগুলো থাকে কাঁচের, তো এইগুলো কিন্তু আজকে খুব ভালো করে পরিষ্কার করেছি। তো বাড়িতে একটা নতুন জিনিস এনেছি, এটা আগে ছিল। আরেকটা ছোড়ো। তো এই ছোটো ছোটো খুশিগুলো কিন্তু বাচ্চাদের খুব মনে আনন্দ দেয়, তার সাথে আমাদেরও। তো এরপরে আমি চলে এসেছি সোজা 26শে জানুয়ারি, মানে সানডের। এটা 26শে জানুয়ারি সকালবেলা আজকে কি রান্না করছি সেটাই শেয়ার করছি। তো আজকে আমি রাত্রির জন্য করব গার্লিক চিকেন। ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে এনেছিল পমফ্রেট মাছ, সেগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছি, নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এদিকে আমি পেঁয়াজকলির তরকারিটাও গ্যাসে বসিয়ে দিয়েছি, ওটা হয়ে যাওয়ার পরই একদম মাছটা করে নেব। তো পমফ্রেট মাছের কিন্তু ফ্রাইও মাঝে মাঝে খায়, কিন্তু বেশিরভাগ সময় ওরা ঝাল খেতে পছন্দ করে। এইখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করছি, কী কী দিয়ে গার্লিক চিকেন ম্যারিনেট করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিনিগারটা বাড়িতে শেষ হয়ে গেছিলো, তাই দিয়ে দিচ্ছি হাফ একটা লেবু। আপনাদের যখন ভিনিগার শেষ হয়ে যাবে এরকম লেবু দিয়েও কিন্তু ম্যারিনেট করতে পারেন। তার সাথে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর একটু নুন, গোলমরিচ গুঁড়ো বা একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ফ্রিজে, একদম চাপা দিয়ে। প্রায় আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর সেগুলোকে ডিপ ফ্রাই করব। আর গার্লিক চিকেনটা কিভাবে করব সেটা আপনাদের সঙ্গে আজকে রেসিপিটা শেয়ার করব। তো এদিকে পেঁয়াজকলির তরকারিটা হয়েই গেছে, এবার নামিয়ে ফেলবো। একদিকে ডালও হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু সাঁতলাবো। আর এখনকার যে কড়াটা আমি কিনেছি, এর আমি দেখছি, দেখুন পেছনের দিকে যে মুখের জায়গাটা আছে সেই বেগটা কিন্তু একটু অন্যরকম দিয়ে রেখেছে, কারণ ওই জায়গাটা কিন্তু বেশি পোড়ে, তাতে মাজলে কিন্তু এখন চকচক করে। তা আগে পুরনো যে অ্যালুমিনিয়াম যাদের কড়া আছে, আমারও যেটা ছিল, সেটাই কিন্তু এই ব্যাপারটা ছিল না, একদম চকচক করছে আর মাজলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে আগে কড়াগুলোতে যেমন ঘষতে হতো, এটাই কিন্তু অতটা ঘষতে হচ্ছে না। ডালও আমার একদিকে হয়ে গেছে। তো আজকে 26শে জানুয়ারি রিপাবলিক ডে, তো আমাদের পাড়াতেও কিন্তু সেটা পালন করা হচ্ছে। আমি আপনাদের একটু পরেই দেখাবো সেই ক্লিপসটা। ছোট ছোট বাচ্চারা যখন এই 15 আগস্ট বা 26শে জানুয়ারিতে যখন ভিড় করে পাড়ার মধ্যে, খুব ভালো। তো আমরাও এই দিনগুলো ছোটোবেলায় স্কুলে প্রোগ্রাম করতে যেতাম, আমি গান গাইতাম বেশিরভাগ ক্ষেত্রে। তো সকালবেলা উঠেই একদম সোজা স্কুলে চলে যেতাম, কখন যাব সেটাই মনে হতো। পড়াশোনার সাথে সাথে কিন্তু এই গান নাচ এইগুলো প্রত্যেকটি অ্যাক্টিভিটিস কিন্তু খুব দরকার। সেটা আমি বড় যখন হয়েছি তখন বুঝেছি, হয়তো ছোটোবেলায় আনন্দের সাথে করতাম, কিন্তু বড় যত হয়েছি তত বুঝেছি এগুলো জীবনের একটা অঙ্গ। আর এগুলো থেকে অনেক কিছু শেখাও যায়। প্রত্যেক বাচ্চারই হয়তো এখন পড়াশোনার চাপটা অনেক বেশি, কারণ বেশিরভাগ বাচ্চাই এখন ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু তার সাথে নাচ গান যদি তারা একটু কিছু করতে পারে, এটা কিন্তু একটা মাইন্ডের রিক্রিয়েশন যেমন হয়, তেমন এরা কিন্তু এগুলো থেকে অনেক কিছুই শেখে। প্রথমে মনে হয় তো অনেকের বাবা মায়ের ধারণা থাকে নাচ গান করে কী হবে, কিন্তু না, নাচ গান করে কী হবে সেটা পরের কথা। এটা থেকে কিন্তু সমাজ সম্পর্কে তারা অনেক কিছুই শেখে। কে রবীন্দ্রনাথ, কে নজরুল, কে অতুল প্রসাদ, এগুলো জানা যেমন আমাদের দরকার। সমাজে আমরা বাঙালি হয়ে যখন জন্মেছি, আমরা কিন্তু বাঙালির অনেক গর্বকেই এইভাবেই আমরা জানতে পারি।
বা জানতে চেষ্টা করতে পারি। ছোটোবেলায় এইগুলো আমাদের কাছে প্রথমে বুঝতেই পারতাম না, কিন্তু আর যত বড় হয়েছি তত এর মূল্যবোধটা বুঝতে পেরেছি। সবাই আস্তে আস্তে সেটা বুঝতে পারবে। তো আমি মাছটাকে খুব হালকা পেঁয়াজ, একটু আদা রসুন দিয়ে রান্না করছি। আর এটায় না টমেটো একটু বেশি দিতে হয়, আর দিলে কিন্তু খেতে প্রচণ্ড ভালো হয়। অল্প পেঁয়াজ আদা রসুন যেমন দিয়েছি, তার সাথে একটু নুন, জিরে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি চিনি দিই ব্যালেন্সের জন্য, দিয়ে একদম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেবো তার উপরে টমেটো। যখন সেটা থেকে তেল বেরোবে একটু গরম জল দিয়ে দেবো, দিয়ে তারপরে মাছগুলোকে ছাড়বো। শীতকালে কিন্তু সব জিনিসেই কিন্তু ধনেপাতা দিলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো আমি ব্যাকগ্রাউন্ডে কিছু আওয়াজই শোনাতে পাচ্ছি না, কারণ ব্যাকগ্রাউন্ডে চলছে আমাদের ক্লাবে যে অনুষ্ঠান হবে তার গান। তো গানগুলোতে একদম কপিরাইট চলে আসবে তাই। তবে হ্যাঁ, আমি অবশ্যই আপনাদের সঙ্গে প্রোগ্রামটা শেয়ার করব। এবার মাছটার খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই অল্প করে জল দিয়েছি, একদম মাখো করে তুলেছি। আর ধনেপাতা তো আগেই দিয়ে দিয়েছি দেখলেন। এবার চলুন দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাবের সামনে প্রোগ্রামটা। তো এখন আমি চান করে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে এই গার্লিক চিকেনটার একদম যেটা ম্যারিনেট করে রেখেছিলাম বার করে নিলাম। তো এই খেতে দিয়ে দেবো একদম কর্নফ্লাওয়ার, একটু এক্সট্রা যে জলটা, যেহেতু নুন দেওয়া ছিল একটু জল হয়, সেই জলটাকে ফেলে দিতে হয়। তাহলে কি হয়, যখন আমি কর্নফ্লাওয়ার দেবো একদম ভালো করে আঁটোভাবে মেখে যায়। আর আঁটোভাবে না মাখলে কিন্তু আপনি ভালো করে ডিপ শ্যালো ফ্রাই করতে পারবেন না। তো এখানে কর্নফ্লাওয়ার আজকে এটা দেখছি একদম নতুন কর্নফ্লাওয়ার, কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশ ভালো। তো আমি সামনে আমাদের লোকাল দোকান থেকেই এটা কিনেছি। তো দিয়ে ভালো করে মিক্স করে নেবো, করে নিয়ে একদম ডিপ ফ্রাই করবো। ডিপ ফ্রাই করার পরে পেঁয়াজ, ক্যাপসিকাম আর আজকে একটু রসুন, এটা যেহেতু গার্লিক চিকেন রসুনটা বেশি লাগে, রসুনটাকে পুরো থেতো করে নেবো, করে আগে দেখুন আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রেখেছি, আর একটু রসুন নেবো, রসুনটাকে থেতো করে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতা নিচের অংশটা কেটে ফেলে দেবো, আর কুচি করে একদম কেটে রাখবো, কিন্তু এইটার কাজ এখন না, একদম শেষে। প্রথমে না পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে ভেজে নিতে হবে, রসুনটা তেলে দেওয়ার পরে আর একটু নুন দিয়ে দিতে হবে, তাতে তাড়াতাড়ি এটা আস্তে আস্তে করে নরম হয়ে যাবে। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু নরম হলেই হবে। আর একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ আমার আজকে এই গুড়টা একদম শেষ হয়ে গেছে। তো আজকে এই গুড়টা আনতে দিয়েছি, পছন্দের গুড়টা। তো পরে রান্নাগুলো অবশ্যই কাল থেকে গুড়েই রান্না করব। এটা ফ্রাই হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, আমি রেখেছি আলাদাভাবে একটা বাটিতে গুলিয়ে, একটু সোয়া সস আর টমেটো সস। তো সেটাকে প্রথমে দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে নেড়ে দেবো। 1-2 মিনিট নাড়ার পরে তাকে দিয়ে দেবো চিকেন ফ্রাই করাগুলো, সেটাও ভালো করে নেড়ে নেবো। নিয়ে একটু গরম জল দেবো, যাতে ভালো করে এই চিকেন ফ্রাইগুলো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর একটু সাদা তেল। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আমি বলবো কখন হয় খেতে, আর বাচ্চাটা কিন্তু খুব ভালো খায় এটা। আর রসুন এমনিও আমার ইমিউনিটি গ্রো করে। তো ওই যে যেটুকু বাটিতে জল ছিল তাতে একটু কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিয়েছি, তার উপর থেকে দিয়ে দেবো একটু গরম জল, সেটা সেদ্ধ হওয়ার জন্য একটু রেখে দেবো 1-2 মিনিট পরে।
তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কারণ যেহেতু ফ্রাই করা থাকে চিকেনগুলো। তারপরে উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ পাতা আর একটু সাদা তিল। খুব ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রিপশান করবেন, আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রিপশান করবেন আমার চ্যানেলটাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে খুব আনন্দে থাকবেন।